আজকাল ক্লাস 8, 9 এবং 10 এর স্টুডেন্টরা যখন ইউটিউবে কিছু সার্চ করে তখন তারা সবচেয়ে বেশি যেটা সার্চ করে সেটা হলো নিট এক্সাম বা নিট প্রিপারেশন। আর এগুলো সম্পর্কে একটু জানার পর স্বাভাবিকভাবেই তাদের মনে একটাই প্রশ্ন জাগে যে ভবিষ্যতে যদি ডাক্তার হতে চাই তাহলে নিটের প্রস্তুতি ঠিক কখন থেকে শুরু করা উচিত? ক্লাস 8 থেকে, ক্লাস 9 থেকে, ক্লাস 10 থেকে, নাকি সরাসরি ক্লাস 11 থেকেই? কেউ বলে যত তাড়াতাড়ি শুরু করবে ততই ভালো, আবার কেউ বলে আগে বোর্ডকে ফোকাস করো, পরে দেখা যাবে। তাহলে আসল সত্যটা কি? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। আসলে ভারতে প্রতি বছর প্রায় 20 লক্ষের বেশি শিক্ষার্থী নিট এক্সাম দেয়, কিন্তু সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এর সিট মোটামুটি 50 থেকে 55 হাজারের মতো, অর্থাৎ প্রতিযোগিতা প্রায় 1:30 অনুপাতে। সংখ্যাটা ভয় পাওয়ার মতো বটে, কিন্তু আবার আতঙ্কিত হওয়ার মতোও একেবারে নয়। যদি সঠিক সময়ে সঠিকভাবে প্রস্তুতি শুরু করা যায় তাহলে প্রথম চান্সে নিট পাস করাটা যথেষ্টই সম্ভব। কিন্তু প্রশ্ন হলো সঠিক সময় কোনটা? তাই আজকের এই ভিডিওটাতে সময় নিয়ে একটু গভীরভাবে আমরা বিশ্লেষণ করে দেখব হোয়াট ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট নিট প্রিপারেশন। তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর আলোচনা। দেখুন, এখন এই একাডেমিক ইয়ারে অনেকেই ক্লাস 8 থেকে 9-এ উঠবে, আবার কেউ 9 থেকে 10-এ উঠবে, কেউ আবার 10 থেকে 11-এ যাবে। তাই এই ক্রিটিক্যাল সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখনই কি নিটের প্রস্তুতি শুরু করা উচিত? যদি আমি আমার অতীত অভিজ্ঞতার কথা বলি বা বিভিন্ন সার্ভে রিপোর্ট বিশ্লেষণ করে বলি, তাহলে এটা দেখা গেছে যে কেউ ক্লাস 8 থেকেই নিটের প্রস্তুতি শুরু করে দেয়, কেউ আবার 11 থেকে প্রস্তুতি শুরু করে। আবার এমনও অনেকে আছে যারা ক্লাস 12-এর পরে বোর্ডের এক্সাম হয়ে যাওয়ার পরে 1 বা 2 বছর ড্রপ নিয়ে নিটের প্রস্তুতি নেয়। তাই প্রশ্ন হলো নিটের জন্য সিরিয়াস প্রস্তুতির সঠিক সময় কোনটা? দেখুন, প্রথমেই আসি ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ওঠা স্টুডেন্টদের কথায়। দেখুন, যখন একজন স্টুডেন্ট ক্লাস 8 থেকে 9-এ ওঠে সেই সময়টা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মূলত এই সময় থেকেই সে তার নিজের আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী তার জীবনের দিশা ঠিক করে। এই সময় সে মনে মনে ঠিক করে ফেলে যে ক্লাস 11-এ গিয়ে সে সায়েন্স স্ট্রিম নেবে নাকি আর্টস স্ট্রিম নেবে। তাই যারা ভবিষ্যতে ডাক্তার হতে চায় তাদের বা তাদের অভিভাবকদের মাথায় এই 8 থেকে 9-এ ওঠার সময় নিটের চিন্তাটা আসাটা স্বাভাবিক, মানে অন্তত অস্বাভাবিক কিছু নয়। তাই অনেক সময় দেখা যায় ক্লাস 8 শেষ হতে হতেই কোনো স্টুডেন্টকে কোচিংয়ে ভর্তি করিয়ে দেওয়া হয় এবং সরাসরি ক্লাস 11-12-এর সিলেবাস ধরিয়ে দেওয়া হয়। যদি আমার কথা শোনেন তাহলে এর থেকে বড় ভুল কিন্তু আর কিছু হয় না। তবে কোচিংয়ে ভর্তি হয়ে যাওয়ার পর ওই 2 বছর যদি ক্লাস 9 এবং ক্লাস 10-এর পাঠ্য বইয়ের সিলেবাস অনুযায়ী সায়েন্স স্ট্রিমের কনসেপ্টটাকে ঠিক করা হয়, মানে কনসেপচুয়াল ফাউন্ডেশন করা হয়, তাহলে কিন্তু বিষয়টা ঠিক আছে। কিন্তু 9-এ পড়া চলাকালীন সময়ে নিটের 11-12-এর সিলেবাস শুরু করে দেওয়াটা একেবারেই কিন্তু উচিত নয়। সত্যি কথা বলতে কি, এই সময়টা আসলে সিরিয়াস প্রস্তুতির সময় নয়। এই সময়টা লক্ষ্য নির্ধারণের সময় এবং এই সময়টা বেসিক কনসেপ্টটাকে ঠিক করে নেওয়ার সময়। যদি কোনো কোচিংয়ে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন অথবা বাড়িতে কোনো টিচারের কাছেও পড়েন, সেক্ষেত্রে লক্ষ্য হওয়া উচিত ক্লাস 9-এ নিজের স্কুলের সিলেবাসটাকে নিখুঁতভাবে তৈরি করা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখা, বেসটাকে স্ট্রং করা। তবে কেউ বলতে পারেন যে নিটে তো ম্যাথস নেই, তাহলে ম্যাথসের কনসেপ্ট দিয়ে কি হবে? দেখুন, ম্যাথ হলো একমাত্র সাবজেক্ট যেটা আপনার ব্রেনকে ট্রেন করে। দ্রুত চিন্তা করা, লজিক্যাল অ্যানালিসিস, সমস্যা সমাধানের গতি, এগুলো কিন্তু ম্যাথ ছাড়া তৈরি হয় না। ফিজিক্সে প্রবলেম সলভিং থাকবে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ক্যালকুলেশনস থাকবে, যেখানে ম্যাথের বেস শক্ত না থাকলে গতি কিন্তু কমে যাবে। তাই নিটে ম্যাথ না থাকলেও ক্লাস 9 থেকেই ম্যাথসটাকে ঠিকঠাক করে শেখা উচিত এবং ঠিকঠাক করে প্র্যাকটিস করা উচিত। অর্থাৎ ক্লাস 9 মানে নিটের শুরু নয়, ক্লাস 9 মানে নিটের জন্য ভিতটাকে গড়া। আশা করি এই অবধি বোঝা গেল। এবার আসি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ ওঠা শিক্ষার্থীদের বিষয়। দেখুন, এই সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লাস 10-এ প্রথম ট্রিগোনোমেট্রি যুক্ত হয়, আর ট্রিগোনোমেট্রি না বুঝলে ভবিষ্যতে ফিজিক্স পড়াটা কিন্তু ভীষণ কঠিন হয়ে যায়। অতএব ক্লাস 10-এর মূল ফোকাস হওয়া উচিত
উচিত বোর্ডের পরীক্ষা এবং কনসেপ্ট ক্লিয়ার করা। ফিজিক্সে মেকানিক্স, কেমিস্ট্রিতে মোল কনসেপ্ট এবং কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, ম্যাথসে ট্রিগোনোমেট্রি, এই অধ্যায়গুলো কিন্তু ভবিষ্যতের কম্পিটিটিভ এক্সামের ভিত্তি। এগুলো ক্লাস 10-এ পড়ার সময়ই কিন্তু ঠিকঠাক করে শিখে নিতে হবে এবং বোর্ডের পরীক্ষাতেও ভালো মার্কস তুলতে হবে। মনে রাখতে হবে যে বোর্ডের পরীক্ষায় 85%, 90%, 95% তোলা মানে কিন্তু শুধু নম্বর নয়, এর মানে আপনার ভিত্তিও কিন্তু শক্ত। তাই ক্লাস 10-এ বোর্ডের পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার চিন্তা করাটাও কিন্তু ভীষণ ভীষণ রকমের জরুরি। তবে ক্লাস 10-এর বোর্ডের পরীক্ষার পরে যে 2 মাস সময় পাওয়া যায়, সেই সময়টা অনেকেই নষ্ট করে ফেলে বটে। তবে নিট পরীক্ষার মতো কঠিন পরীক্ষায় এক চান্সে টপকে যেতে চাইলে এই 2 মাসের সময়টাকে ঠিকঠাক ব্যবহার করে ক্লাস 9 এবং ক্লাস 10-এর দুর্বল অধ্যায়গুলোর কনসেপ্ট ঠিক করে নিলে ক্লাস 11-এ গিয়ে আর ধাক্কা খেতে হবে না। আবার পরবর্তীতে নিটের সিলেবাসের ফাউন্ডেশন কনসেপ্টটাও কিন্তু ডেভেলপ হয়ে যাবে। আশা করি এই অবধিও আপনারা বুঝলেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্লাস 10 থেকে ক্লাস 11-এ ওঠা। এখান থেকেই নিটের কম্পিটিটিভ এক্সামের আসল প্রিপারেশনটা শুরু হয়। কারণ নিটের সিলেবাস মূলত ক্লাস 11 এবং ক্লাস 12-এর উপরে ভিত্তি করেই কিন্তু তৈরি। তবে ক্লাস 11-এ উঠে অনেক শিক্ষার্থীর কাছে সিলেবাসটা হঠাৎ কঠিন মনে হয়, কারণ সিলেবাসের গভীরতা ও চাপ অনেকটাই কিন্তু বেড়ে যায়। যারা নবম দশমে মানে 9-10-এ বেস স্ট্রং করেনি, তারা কেউ কেউ আবার এখানে উঠে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে। কিন্তু যদি ম্যাথসের বেস স্ট্রং থাকে, মেকানিক্স পরিষ্কার থাকে, মোল কনসেপ্ট বোঝা থাকে, ট্রিগোনোমেট্রি আয়ত্তে থাকে, তাহলে ক্লাস 11টা কিন্তু কঠিন লাগবে না, বরং শেখাটা অনেক সহজ হবে। তাই এই সময়ে মানে ক্লাস 11 থেকেই সঠিক গাইডেন্স নিয়ে পূর্ণ মাত্রায় নিটের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। নিয়মিত টেস্ট, প্রশ্ন অনুশীলন, টাইম ম্যানেজমেন্ট এখান থেকে শুরু করাটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ। তবে আবারও বলছি, বোর্ডের পরীক্ষা আর নিটের পরীক্ষার সিলেবাসকে কোনো অবস্থাতেই কিন্তু আলাদা করে দেখার দরকার নেই। বোর্ডের ফল খারাপ করে নিটে ভালো করার আশা করাটা কোনো রকমের কিন্তু কাজের কথা নয়। বোর্ডের সিলেবাসে মনোযোগ দিন। 85%, 90%, 95% যতটা সম্ভব সেরা ফল করার চেষ্টা করুন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে, বেস স্ট্রং থাকলে বোর্ড এবং নিট দুটোতেই কিন্তু উতরে যাওয়ার সম্ভাবনা প্রবল। এতক্ষণের আলোচনার পর যদি আবারও জানতে চান যে নিটের প্রস্তুতি শুরু করার সঠিক সময় কোনটা, তাহলে আরেকবার বলি, নিটের প্রিপারেশনের সার কথা হলো 8 থেকে 9-এ ওঠার সময়টা হচ্ছে লক্ষ্য নির্ধারণের সময়, 9 ও 10টা ভিত্তি শক্ত করার সময়, ক্লাস 11 থেকে পূর্ণ মাত্রায় সিরিয়াসলি নিটের প্রস্তুতি নেওয়ার সঠিক সময়। আই রিপিট, ক্লাস 9 হলো লক্ষ্য নির্ধারণের সময়, 9-10 হলো ভিত্তি শক্ত করার সময়, ক্লাস 11 হলো সিরিয়াস নিট প্রস্তুতি শুরু করার সময়। অর্থাৎ ক্লাস 8-9 থেকে যুদ্ধ শুরু করে দেওয়ার কোনো দরকার নেই। আবার ক্লাস 11-এ গিয়ে হঠাৎ আতঙ্কিত হওয়ারও দরকার নেই। মানে ধাপে ধাপে এগোতে হবে। নিট পরীক্ষাটা কঠিন, এটা সত্যি, কিন্তু অসম্ভব নয়। এটা আসলে মস্তিষ্কের খেলা। কনসেপ্ট ক্লিয়ার রাখা, বেস স্ট্রং থাকা এবং সঙ্গে নিয়মিত অনুশীলন, এটাই হলো নিট এক্সামের সাফল্যের চাবিকাঠি। মাথায় রাখতে হবে যে একদিন 14-15 ঘন্টা পড়ে কেউই কিন্তু সফল হয় না, বরং প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ধারাবাহিকভাবে পড়লে সফল হওয়াটা অনেক সোজা। তাই আজ যদি আপনি 8 থেকে 9-এ ওঠেন, তাহলে লক্ষ্য ঠিক করুন। 9 থেকে 10-এ উঠলে আপনার ভিতকে মজবুত করুন, আর 10 থেকে 11-এ উঠলে পূর্ণ মাত্রায় নিটের প্রস্তুতি শুরু করুন। ধীরে পরিকল্পিতভাবে এবং নিজের সক্ষমতা বুঝে এগোলে নিটের মতো কঠিন পরীক্ষাতেও কিন্তু অনায়াসেই সফল হওয়া সম্ভব। তবে নিট যেহেতু একটা কঠিন পরীক্ষা, তাছাড়া এখানে কম্পিটিশনটাও খুব হাই, তাই সবসময় অপশন এ এবং অপশন বি ঠিক করে নেওয়াটা কিন্তু দরকার। অপশন এ বলতে ধরুন আপনি নিট কোয়ালিফাই করে আপনার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিংয়ে সরকারি মেডিকেল কলেজ পেলেন, তাহলে তো কোনো কথাই নেই, অনায়াসে আপনার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হলো।
কিন্তু যদি দেখা যায় আপনি নিট কোয়ালিফাই করেছেন কিন্তু র্যাঙ্কিং এমন যে সরকারি মেডিকেল কলেজ পেলেন না, অথচ আপনি জীবনে ডাক্তার হবেন বলেই ঠিক করেছেন, সেক্ষেত্রে আপনার হাতে দুটো অপশান থাকছে, হয় বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা, নতুবা বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা। এখন আমাদের দেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর গুণগত মান কতটা ভালো সেটা আপনি আন্দাজ করতেই পাচ্ছেন। তার ওপরে শুধুমাত্র এমবিবিএস করতেই অন্তত 1 কোটি বা তার বেশি টাকা লাগে, সবার পক্ষে সেটা কিন্তু সম্ভবও নয়। তবে যদি আপনি ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো নামি মেডিকেল কলেজগুলো থেকে এমবিবিএস করে আসতে চান, সেক্ষেত্রে যাওয়া আসা, ভিসা, পাসপোর্ট, হোস্টেল খরচ, মেডিকেল কলেজের খরচ, হাত খরচ সব মিলিয়ে আপনার মোট খরচ হবে মোটামুটি 25 থেকে 26 লক্ষ টাকার মতো। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। দেশের বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে যা খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ টাকায় বিদেশের ভালো মেডিকেল কলেজ থেকে অনায়াসে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা যায়। তবে অনেকেই ভাবেন যে বিদেশের ডিগ্রি হয়তো ভারতে কাজ করবেন না, অথচ আজকের দিনে আপনি দেশে বা বিদেশে যেখান থেকেই এমবিবিএস পাশ করুন না কেন, ডাক্তার হিসেবে কাজ করার জন্য আপনাকে একটা কমন লাইসেন্স এক্সাম পাশ করতেই হয়। সেক্ষেত্রে দেশে পড়া বা বিদেশে পড়ার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে কমন লাইসেন্স এক্সাম পাশ করে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিতও হয়েছে। আপনিও যদি বিদেশ থেকে ডাক্তারি পড়ে দেশে ফিরে সাফল্যের সঙ্গে কাজ করতে চান, তাহলে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসে কথাও বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। যাই হোক, এই ভিডিওটাতে আমি নিট পরীক্ষা সম্পর্কে অনেক কিছু বলেছি, বাকিটা আপনি ধীরে ধীরে আপনার জার্নিতেই শিখে যাবেন। নিট সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন। যদি মনে হয় ওই প্রশ্নের ওপরে আলাদা করে ভিডিও বানানো দরকার, তাহলে আমি অবশ্যই বানাবো। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।